টিএসটি পরিবারের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বাবুল হাসান। আমাদের আজকের বিষয় রেডমি K40 সিরিজ। আসলে এই K40 সিরিজটাকে নিয়ে আমি কয়েকদিন আগেই ভিডিও তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এত পরিমাণ টেক নিউজ ছিল যে টেক নিউজগুলো কাভার করতে গিয়ে আমি এই ভিডিওটি তৈরি করতে পারিনি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো বলি, যদি আপনি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল হয়ে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী এপিসোড আপনার মিস না হয়ে যায়। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। একটা ইন্ট্রো গল্প দিয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। স্মার্টফোন বিশ্বে আমরা সবকিছু একটা ফোনের ভিতরে পাবো, আসলে এরকমটা কখনো হয় না। তবে রেডমি যে এবার কি করলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি কয়েকদিন আগে Xiaomiকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলাম। কথাগুলোকে Xiaomiর কানে গেল যে তারা এইভাবে রেডমি K40 সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। কি নেই এই ফোনে, বিশেষ করে যেই দামে Xiaomi তাদের ফোনগুলো লঞ্চ করতে যাচ্ছে, এই প্রাইস রেঞ্জে এই রকম কনফিগারেশন নিয়ে কোনো ফোন বর্তমানে মার্কেটে নেই। চলুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি প্রোভাইড করছে Xiaomi এই রেডমি K40 সিরিজে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আমি বলবো Xiaomi তাদের এই K40 সিরিজের যে ফোনের যে ডিজাইন করেছে এই ডিজাইনটি অবশ্যই চোখে পড়ার মতো। 7.8 মিলিমিটার থিকনেস রেখেছে এই ফোনে। সম্পূর্ণ বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করেছে। সামনের দিকে রেখেছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই সব কিছু মিলিয়ে ফোনটি যে ব্যাপক ওজন হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তাও না, মাত্র 196 গ্রাম ওজন হয়েছে ফোনটির। আর বিশেষ করে ক্যামেরা বামটি যেই কাট আউটে রেখেছে এবং যে গ্লাসি ফিনিশ দিয়েছে তাতে করে এই ফোনের লুক কিন্তু অবশ্যই প্রিমিয়াম ফিল দিচ্ছে। Xiaomi যে রেডমি K40 সিরিজ লঞ্চ করছে এই ফোনগুলো কিন্তু তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে: রেডমি K40, রেডমি K40pro এবং রেডমি K40pro প্লাস। এবং মজার ব্যাপার হলো সব ফোনের ডিজাইনই কিন্তু একই করা হয়েছে। আর শুধু ডিজাইনেই না, প্রায় অনেকগুলো ক্ষেত্রেই সেম কনফিগারেশন রেখেছে। শুধু প্রসেসরের সাইডে এবং ক্যামেরার সাইডে একটু আলাদা আলাদা করেছে, কারণ এখানে ভেরিয়েন্ট তো আলাদা আলাদা। তবে সেগুলো যে খারাপ দিয়েছে তা কিন্তু না, সেগুলো যে লেভেলের হার্ডওয়্যার দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয়। এই সিরিজের প্রত্যেকটা ফোনের ডিসপ্লেতে কিন্তু সেম কনফিগারেশন রাখা হয়েছে। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট এবং পিক্সেল ডেন্সিটি থাকছে 395 ppi। সেই সাথে এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস রাখা হয়েছে 1300 নিটস, স্ক্রিন টু বডি রেশিও 85.9%। আর এই স্পেসিফিকেশন কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্য সেম। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনগুলো রান করবে Android 11 বেসড MIUI 12 এর উপরে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে তিনটে ভেরিয়েন্টে 3 রকমের প্রসেসর। K40তে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 870 এবং K40pro এবং Pro Plus যে ভেরিয়েন্টটা থাকবে সেই ভেরিয়েন্ট দুটোতেই দেওয়া হচ্ছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। এই প্রসেসর কিন্তু এই বছরে কোয়ালকমের পক্ষ থেকে লঞ্চ করা ফ্ল্যাগশিপ চিপসেট, যাতে ক্লক স্পিড পাওয়া যাবে 3.2 GHz। ফোনটিতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1 আর র্যাম হিসেবে থাকছে LPDDR5X। এখানে জিপি হিসেবে থাকছে Adreno 650। K40pro এবং K40pro প্লাসের আন্তত স্কোরও কিন্তু সামনে চলে এসেছে। এটার আন্তত স্কোর এসে দাঁড়িয়েছে প্রায় 7,44,000-এর আশেপাশে। তো সবকিছু মিলিয়ে K40 সিরিজে যেরকম চিপসেট আমাদেরকে প্রোভাইড করছে Xiaomi, এইরকম চিপসেট এইরকম প্রাইস রেঞ্জে আর কোনো কোম্পানি করছে না। গত টেক নিউজ এপিসোডে আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলিকনের শর্টেজ দেখা দিয়েছে, আর এর কারণে আমরা ভবিষ্যতে প্রায় সমস্ত কোম্পানির কাছ থেকে আমরা ভালো চিপসেটওয়ালা ফোন পাবো। তো ইতোমধ্যে তারই প্রতিফলন ঘটছে, দেখা যাক অন্যান্য কোম্পানিগুলো কি করে। ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, রেডমি K40 ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এটা কিন্তু যে কোনো সেন্সর না, এটা সনির পক্ষ থেকে Sony IMX682 সেন্সর। সেই সাথে থাকছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 5 মেগাপিক্সেল একটি টেলিফটো ম্যাক্রো লেন্স। আর যেহেতু এই ফোনটি লোয়ার মিড রেঞ্জের ফোন হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরা সেটআপ খারাপ বলার সুযোগ নেই। আর এই ফোনটিতে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হবে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। সেই সাথে রেডমি K40pro যে ভেরিয়েন্টটা থাকবে সেখানে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এটাও কিন্তু সাধারণ কোনো সেন্সর না, এখানে ব্যবহার করা হবে সনির পক্ষ থেকে Sony IMX686 সেন্সর। এবং সেই সাথে এখানেও ব্যবহার করা হবে সেম কনফিগারেশনের দুইটা ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি টেলিফটো ম্যাক্রো লেন্স। তারপর পুরো প্লাস যে ভেরিয়েন্টটা থাকবে সেই ভেরিয়েন্টে কিন্তু ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটা স্যামসাংয়ের HM2 সেন্সর। এবং পরবর্তী লেন্সটা একই থাকবে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি টেলিফটো ম্যাক্রো লেন্স।
তবে এই প্রো এবং প্রো প্লাস ভেরিয়েন্টের সামনের ক্যামেরায় কিন্তু একটু চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এখানে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। সেই সাথে এই ক্যামেরাতে ইআইএস এর সুবিধাও রয়েছে, যার কারণে আপনি যখন ভিডিও করবেন তখন যদি আপনার হাতও কাঁপে, তার ক্যামেরা কিন্তু কাঁপবে না, সেই ক্যামেরা আপনাকে স্মুথনেস প্রোভাইড করবে। এই ফোনগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সমস্ত সেন্সরই অ্যাভেলেবেল থাকছে ডুয়াল স্টোরিও স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4520 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সেই সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে Xiaomi ক্লেম করছে এই চার্জার 55 মিনিটে ফোনটিকে ফুল চার্জ করে দিবে। এই K40 সিরিজ বাজারে 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, অরোরা, ব্ল্যাক এবং হোয়াইট। এই K40 সিরিজের প্রত্যেকটা ফোনের আবার 3টা করে ভেরিয়েন্ট রাখা হয়েছে, 6GB 128GB, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। এবার যদি আমি এর দাম নিয়ে কথা বলি, তাহলে চায়নার বাজারে Redmi K40 বেস ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 1999 ইউয়ানে, যেটা আমরা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে মোটামুটি 21 থেকে 22,000 রুপি, আর বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে 23 থেকে 25,000 টাকার মতো হয়। আর যে K40 প্রো ভেরিয়েন্টটা আছে তার বেস ভেরিয়েন্টটা চায়নার বাজারে লঞ্চ করেছে 2700 ইউয়ানে, সেটা যদি ভারতের টাকায় কনভার্ট করি তাহলে 29 থেকে 30,000 রুপি, আর বাংলাদেশে আসলে 31 থেকে 33,000 টাকা হয়। আর পুরো প্লাস যে ভেরিয়েন্টটা তার বেস ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 3600 ইউয়ানে, যেটা ভারতে গেলে 38 থেকে 40,000 রুপি, আর বাংলাদেশে আসলে 40 থেকে 42,000 টাকা হয়। তবে আমরা বরাবরই দেখে আসছি Xiaomiর ফোন চায়নার মার্কেটে যে দামে লঞ্চ করা হয়, ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসলে তার থেকে 2-3 হাজার টাকা রেট তার বেড়ে যায়। তারপরেও কিন্তু এই ফোনগুলোকে আমি যথেষ্ট পরিমাণ পয়সা উসুল ফোনই বলবো, কারণ এই কনফিগারেশন এই রকম দামে কোনো কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে না। এবার আমাদের আরেকটা মূল কথা সারি, সেটা হলো Redmi K40 সিরিজ কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে না। তবে আমরা আশা করছি পোকো F2 বা F2 Pro যে ফোনগুলো আমাদের মার্কেটে আসার কথা, এই ফোনগুলো হয়তো বা ওই K40 সিরিজেরই রিব্র্যান্ডেড ভার্সন হয়ে আমাদের বাজারে আসবে। আর সব কিছু মিলিয়ে বলবো, এই ফোনগুলো যদি পোকো নাম নিয়েও আমাদের বাজারে লঞ্চ হয় এবং এই কনফিগারেশন এবং এই দামে যদি লঞ্চ হয়, তাহলে আমি অবশ্যই বলবো এই ফোনগুলো আমাদের জন্য একেবারে পারফেক্ট আছে। এখন দেখার বিষয় Xiaomi আমাদের সাথে কি করে, আর কয়েকটা দিন গেলে অবশ্যই সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আর চলে যাওয়ার আগে বলি, এখনও তো লাইক করেননি, লাইকটা করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।